চলো আজ একটা গোলাপ ফুল আঁকা শুরু করি। প্রথমে পেন্সিল দিয়ে আঁকা শুরু করেছি, কিন্তু এতটাই হালকা যে বোঝাই যাচ্ছে না কি আঁকছি। তো সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে টাইমটা বোরিং না কাটে। হ্যাঁ, এই যে হলো লাঠি। হ্যাঁ, একটু কাটা দিয়ে দিই, কাটা। হ্যাঁ, তারপরে একটু কাছে থেকে দেখিয়ে দিই, বোঝা যাচ্ছে কিনা দেখে নাও। তো এবার কালার শুরু করে দিই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জলের ফোঁটা দিতে তো ভুলেই গেছি। ওই ছোটো ছোটো গোল গোল দিয়ে দাও, যেখানে যেখানে একটু মনে হবে যে জলের ফোঁটা দেওয়া দরকার। হ্যাঁ, এবার রং শুরু করি। ফার্স্টে নিয়েছি হচ্ছে লাল রং, ঠিক আছে? তো আমার গলাটা একটু খারাপ, শুনে বোঝাই যাচ্ছে। ছেলেদের মতো মনে হলে কিছু করার নেই, আমি একটা মেয়ে, আই এম সরি। হ্যাঁ, ওকে। সো লাল রঙের সাথে এখানে আমি কমলা মিক্স করছি, আই মিন অরেঞ্জ, রেড অ্যান্ড অরেঞ্জ। ওকে, অরেঞ্জগুলো হবে ধারের দিকে অ্যান্ড লালটা হচ্ছে মিডিল দিকে। ওকে, নাও ডার্ক ব্রাউন। যাদের কাছে ডার্ক ব্রাউন নেই তারা নর্মাল ব্রাউনও ইউজ করতে পারো। ওয়েল, নাও হচ্ছে ব্ল্যাক ইউজ করেছি, ব্ল্যাক ভীষণ হালকা করে যাতে মিক্সিং ভালো হয়। বিশেষ করে কোণার দিকগুলোতে বা একদম ধারের দিকগুলোতে ব্ল্যাক ইউজ করেছি, মাঝখানটা অরেঞ্জ অ্যান্ড রেড দিয়েই রেখেছি। এবার মিডিল পোর্শনটা কিছুটা করে দেখাই। দেখা যাচ্ছে ব্ল্যাকগুলো ভীষণ ধার দিয়ে করা হচ্ছে। ব্ল্যাক করার সময় কিন্তু খুব সাবধান হতে হবে, কারণ ব্ল্যাকটা যদি এদিক থেকে ওদিকে হয়ে যায়, ব্যাস সব শেষ। ও হ্যাঁ, যাদের কাছে ব্ল্যাক বর্ডার পেন্সিল আছে তারা সেটা ইউজ করতে পারো। আমার কাছে ব্ল্যাক বর্ডার পেন্সিল ছিল, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো আমি এখন ব্ল্যাক কালারের বদলে বর্ডার পেন্সিলটা ইউজ করছি। তো যাদের কাছে বর্ডার পেন্সিল নেই তারা কালারটাই নর্মালি ইউজ করতে পারো। আমার ছবিটা তো খুব ছোট্ট, তো সেই জন্য আমি ছোট জিনিস ইউজ করতে চাইছি। এভাবে পুরো পাপড়িগুলো আছে অনেক, সবগুলোতে জাস্ট মিক্সিং হবে। 3টে কালার, ব্ল্যাক, অরেঞ্জ, রেড। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় ব্রাউন ইউজ করেছি। এবার ব্রাউনটা স্কিপ করলেও চলবে, সেটাতে এমন কিছু তফাৎ হবে না। তবে ব্ল্যাক, রেড অ্যান্ড অরেঞ্জ এই 3টে কিন্তু মেইন কালার থাকবে। আর যে জলের ফোঁটাগুলোতে কালার করিনি দেখাই যাচ্ছে, মানে যদি চাও তো জলের ফোঁটাতে কালার করে দিতেও পারো, আমি করিনি দেখানোর জন্যে। এবার শ্যাডোটা দেওয়া হচ্ছে, এটা হলো লাস্ট পাপড়ি। হ্যাঁ, জলের ফোঁটার মধ্যে হালকা হালকা করে রেডটা দিয়ে নিয়েছিলাম। আর ডালে দেওয়া হয়েছে স্যাপ গ্রিন, মিডিয়াম গ্রিন অ্যান্ড লাইট গ্রিন, ভালো করে মিক্স করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা করব। তো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি না, জাস্ট গ্রে অ্যান্ড ব্ল্যাক ইউজ করে নিয়েছি। এবার জলের ফোঁটার নিচের দিকগুলোতে শ্যাডো দিতে হবে, ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে আমি শ্যাডো দিচ্ছি। ওকে, এটা অপশনাল, যে এই যে সাদা জেল পেন বা সাদা হোয়াইটনার যাদের কাছে আছে তারা এই এক্সট্রা জলের ফোঁটাগুলো করতে পারো, আর যাদের কাছে নেই তারা স্কিপ করে যেতে পারো, কারণ আগে থেকেই তো কয়েকটা দেওয়া আছে, তো ওগুলোই এনাফ হবে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি যতটা পারি হেল্প করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব।